জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সবচেয়ে উত্তম আমল হলো গরিব দুঃখীদেরকে আহার দেওয়া। নাম্বার 2, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আরেকটা ভুল রেওয়াজ আমাদের সমাজে আছে, সেটা হলো হাত তুলে সালাম দেওয়া। যাকে আপনি সালাম দিচ্ছেন সে যদি আপনার কাছে থাকে, হাত তোলার বিধান ইসলামে। কথা বলার সময় সত্য কথা বলে, অন্তর ভালো মানে যার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নেই। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক আমরা অটুট রাখবো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউমাদ্দালাহু ফি উমরি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকি ওয়া ইউদফা আনহু বিতাতুস সূ ফালইত্তাকিল্লাহ। কথা বলার সময় সত্য কথা বলে, অন্তর ভালো মানে যার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নেই। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক আমরা অটুট রাখবো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউমাদ্দালাহু ফি উমরি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকি ওয়া ইউদফা আনহু বিতাতুস সূ ফালইত্তাকিল্লাহ। উচ্চারণ করতে চান তো উচ্চারণ করা জরুরি না, তাহলে এইভাবে আমরা বলবো, খাস আল্লাহর ওয়াস্তে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে ইক্তিদা করে আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর নাভির নিচে আমরা হাত বাঁধবো, সানা পড়ব সর্বপ্রথম, যেটা আমরা নামাজে পড়ি সুবহানাল্লাহুম্মা, শেষ পর্যন্ত পড়ব। এরপর অতিরিক্ত 3টি তাকবীর দেব। এই 3 তাকবীরে 2 হাত কানের লতি পর্যন্ত উঠাবো। প্রথম 2 তাকবীরে হাত উঠানোর পর হাত ছেড়ে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সবচেয়ে উত্তম আমল হলো গরিব দুঃখীদেরকে আহার দেওয়া। নাম্বার 2, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আরেকটা ভুল রেওয়াজ আমাদের সমাজে আছে, সেটা হলো হাত তুলে সালাম দেওয়া। যাকে আপনি সালাম দিচ্ছেন সে যদি আপনার কাছে থাকে, হাত তোলার বিধান ইসলামে। কথা বলার সময় সত্য কথা বলে, অন্তর ভালো মানে যার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নেই। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক আমরা অটুট রাখবো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউমাদ্দালাহু ফি উমরি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকি ওয়া ইউদফা আনহু বিতাতুস সূ ফালইত্তাকিল্লাহ। উচ্চারণ করতে চান তো উচ্চারণ করা জরুরি না, তাহলে এইভাবে আমরা বলবো, খাস আল্লাহর ওয়াস্তে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে ইক্তিদা করে আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর নাভির নিচে আমরা হাত বাঁধবো, সানা পড়ব সর্বপ্রথম, যেটা আমরা নামাজে পড়ি সুবহানাল্লাহুম্মা, শেষ পর্যন্ত পড়ব। এরপর অতিরিক্ত 3টি তাকবীর দেব। এই 3 তাকবীরে 2 হাত কানের লতি পর্যন্ত উঠাবো। প্রথম 2 তাকবীরে হাত উঠানোর পর হাত ছেড়ে